রক্ত মিশে আছে, মুসলিমদের রক্ত মিশে আছে। সেই কোকা কোলার মতো পণ্য কোন দোকানে আমরা কিনতে চাই না, বেচতে দিতেও চাই না। আমরা আজকে দাঁড়িয়েছি কোন একটি গোষ্ঠী, বর্ণ বা কোন মুসলিম জাতির জন্য নয়। আমরা এখানে সমবেত হয়েছি দলমত নির্বিশেষে মানবতার জন্য। আজকে মানবতা কোথায়? আজকে যেই মানবতার জন্য নিজেকে রক্ষা করার জন্য মুসলিমরা আত্মরক্ষা করে, তখন তাদেরকে পশ্চিমা বিশ্ব বলে জঙ্গি। আজকে জঙ্গি কারা? আমি সবার কাছে প্রশ্ন রাখি, আজকে আমেরিকার মতো, ইসরায়েলের মতো ভূখণ্ড যদি জঙ্গি না হয়, আমার মুসলিম ভাইরা কিভাবে জঙ্গি হতে পারে? আমি বেশি কথা বলবো না। আমি চাই বাংলা সহ যত মুসলিম বিশ্ব আছে, মুসলিম দেশ আছে, অপমার জনতা আছে, দলমত ধর্ম নির্বিশেষে আপনারা মানবতার ফেরিওয়ালা। আপনারা মানবতার দিকে তাকিয়ে আমার গাজা ভাই বোনদের দিকে আপনারা দেখবেন তা না খেতে পেয়ে কিভাবে দুর্বিষহ দিন যাপন করছে। আজকে তেলের দেশ সৌদি আরব, অথচ সেই তেলের দেশের কোন তেল ফিলিস্তিনে পৌঁছাচ্ছে না, বর্ডারে আটকে দেওয়া হচ্ছে। আজকে ফিলিস্তিনে পানি পৌঁছাচ্ছে না। এই পানি কার দান? আল্লাহ তাআলা দিয়েছে পানি সবার জন্য, অথচ আমার ফিলিস্তিন, গাজা, রাফার ভাই বোনেরা আজকে পানির অভাবে মৃত্যুবরণ করছে। গর্ভবতী মায়েরা পানির অভাবে রাস্তায় কাঁদছে। আমরা হয়তো অনেক কিছুই দেখতে পাচ্ছি না, না দেখা অনেক কিছু আছে। আমরা চাই এই দুর্বিষহ দিন তাদের শেষ হোক। আমরা চাই এই যুদ্ধ বন্ধ হোক, এই ইহুদিদের আগ্রাসন, এই ইসরায়েলের আগ্রাসন, এই কুলাঙ্গার নেতানিয়াহুর আগ্রাসন বন্ধ হোক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিশ্বের মুসলিমকে সমর্থনের জন্য, ফিলিস্তিনের মুসলিমকে সমর্থনের জন্য আজকে আমাদের মাঝে এই মুহূর্তে কথা বলবেন আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ভূমিকাবিহীন কথা শুরু করছি। আজ এই একাদশ শতাব্দীর লক্ষ্যে এসে আমরা দেখেছি যেখানে মুসলিম বছর কি বছর এই বিশ্বকে একেবারে পূর্ণাঙ্গ শান্তি প্রতিষ্ঠা করে শাসন করে গিয়েছে। আজ সেই মুসলিম আমরা দেখেছি কাশ্মীর, আমরা দেখেছি ফিলিস্তিন, আমরা দেখছি সিরিয়া, আমরা দেখছি লিবিয়া। প্রতিটা এলাকায় মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। আজ আমাদের এই দুর্বলতা একটাই মাত্র কারণ, আজ আমরা মুসলিমরা কোরআনে আয়াতকে ভুলে গিয়েছি। যে কোরআন আমাদেরকে বলেছে ঐক্যবদ্ধ হতে, যে কোরআন বলতে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হও। কিন্তু আমরা সেই ঐক্যবদ্ধ না হওয়ার কারণে আজ আমরা এই অবস্থার শিকার হয়েছে। আমি কথা সংক্ষিপ্ত করছি, আরো বক্তব্য হয়ে ইনশাল্লাহ আমরা প্রধান উপদেষ্টা সহ পুরো দেশ যারা নিয়ন্ত্রণ করছে তাদেরকে অনুরোধ জানাবো, সময় হলে প্রয়োজন পড়লে আমরা অনুরোধ জানাবো, আমরা বাংলাদেশ থেকে না খবরে তাওহীদি জনতা ফিলিস্তিনের পক্ষে আল কুদসকে রক্ষা করার জন্য লড়াই চালিয়ে যাবো। সেই জন্য আমরা সকলকে একতাবদ্ধ হতে হবে। আর আমরা ভেঙে পড়তে চাই না, আমরা আবারও এগিয়ে যেতে চাই। আমরা চাই আবারও সেই মুসলিম নারায়ে তাকবীরের ধ্বনিতে ইসরায়েলের মতো, আমেরিকার মতো, আমেরিকার মতো দল দেশকে ধ্বংস করে ফেলতে পারবে, গুড়িয়ে ফেলতে পারবে। তাই আমরা আবার ঐক্যবদ্ধ হই, আমরা আবার দলমত নির্বিশেষে আমরা আল কুদসকে রক্ষা করার জন্য প্রধান উপদেষ্টার কাছেও অনুমতি চাইব। আমরা প্রয়োজন বলে দাবি জানাবো, আমরা এই দেশ থেকে লাখো কোটি তাওহীদি জনতা ইসরায়েলকে ধ্বংস করার জন্য, আল কুদসকে রক্ষা করার জন্য আমরা সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাব ইনশাআল্লাহ। বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে ফিলিস্তিনে আমাদের বাংলাদেশি ভাই ও বোনদেরকে যুদ্ধ করতে যাওয়ার সুযোগ দেয়। কে কে আমরা রাজি আছি? হাত তুলে আমার আল্লাহ সংগ্রামী ভাই ও বোনেরা, এই মুহূর্তে আমরা বিশ্বকে জানিয়ে দিতে চাই, আমরা বাংলাদেশের শুধুমাত্র ভাইয়েরাই নই, আমরা বোনেরাও আমাদের মুসলিম ভাই বোনদের সমর্থনে একত্রিত হতে পারি।
যুদ্ধ করতে পারি। তারই পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা সদর উপজেলার মুখপাত্র আঞ্জুম হাবিবা শিমু আপুকে কিছু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। প্রতিনিয়ত দেখছি আমাদের মা বোনদের উপরে সব সময় কোনো না কোনো ভাবে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, গণহত্যা চালানো হচ্ছে। আমরা প্রতিনিয়ত দেখছি মাসুম বাচ্চা, তাদের গলা নেই, হাত নেই, পা নেই, একটা মা জন্ম দিচ্ছে, মা মৃত, বাচ্চা জীবিত না মৃত, কিন্তু ধ্বংসস্তূপের নিচে। আমরা প্রতিনিয়ত এগুলা দেখছি, আর আমরা এখন ইসরায়েলিদের রক্ত পিপাসু হয়ে উঠছি। আমরা তারা যেভাবে মুসলিমদেরকে জঙ্গি বানিয়ে তাদের রক্ত খাচ্ছে, সেরকম নেতানিয়াহুর রক্ত আমরা পিপাসায়, আমরা নেতানিয়াহুর রক্ত পিপাসায় আমরা পিপাসিত। আমরা ওদের রক্ত চাই, ওদেরকে আমরা এই পৃথিবীর এই জমিনে আমরা মুসলিমরা সবাই একত্র হয়ে তাদেরকে গুড়িয়ে দেব। কিন্তু আমাদের এত প্রাণের ভূমি সৌদি আরবের মতন জায়গা শুধুমাত্র এই মক্কার জন্য হয়তো বা এখনো পর্যন্ত আছে। কারণ এই সকল লিডাররা তারা আমাদের মানে কি বলবো, তারা কি আছে, তারা নেই, তারা দেখছে, তারা খালি মুসলিমদেরকে ধ্বংস হয়ে যেতে দেখছে, তারা কিছু করছে না। তারা তাদের রুহুকে বিক্রি করে দিয়েছে শয়তানের কাছে। তারা খালি গ্যালারিতে বসে বসে দেখছে কিভাবে মায়েরা ধর্ষণ হচ্ছে, কিভাবে ইসরায়েলি সোলজারদের হাতে বাচ্চারা হত্যা হচ্ছে। আমরা খালি সেইগুলো দেখছি, আমরা খালি দেখছি। আমরা আমাদের নিজেদের জায়গা থেকে একটু বয়কট পর্যন্ত করতে পারি না। ভারতীয় পণ্য তাই আমরা বয়কট করতে পারি না। আমরা কি ইসরায়েলি পণ্য বয়কট করতে পারবো? আমরা পারবো, আমাদের পারতে হবে। আমরা মুসলিম উম্মাহ, আমাদের পারতে হবে। তাহলে আমার আল্লাহর কাছে হাসরের ময়দানে আমাদের জবাবদিহি করতে হবে। আমরা এই অবস্থায় থাকতে চাই না। আল্লাহর সামনে এইভাবে আমরা দাঁড়াতে পারবো না, আমরা চাই না। আমরা আল্লাহর কাছে এই ফরিয়াদ করি যে আল্লাহ যেন হাসরের ময়দানে অথবা এই জমিনে ওই শয়তানদেরকে ঘুরিয়ে দিতে পারে আমাদের চোখের সামনে। সকল শয়তানেরা যেন দেখতে পারে যে দাজ্জালের উপাসনাকারীরা তাদের ধ্বংস ঠিক কেমন হয়। এইটুকুই বলেছি, আমরা আজকে রাজনৈতিক বিভেদ ভুলে সর্বদলীয় ঐক্যের ভিত্তিতে এই মুহূর্তে আমি কিছু কথা বলার জন্য ধন্যবাদ জানাচ্ছি আজকের উপস্থিতিকে। আমাদের মাঝে কিছু কথা নিয়ে আসবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলার সদস্য সচিব জনাব মোহাম্মদ সাফাতুল ইসলাম। আসতে তো যদি এবারাত করতে বাধা দেন, আপনারা যদি তাদের উপর নির্যাতন করেন, এই কাঁটাতারের বেড়া থাকবে না, থাকবে না, থাকবে না। চারিদিক থেকে আপনাদেরকে হাত ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে ফিলিস্তিনের উপরে যে অত্যাচার চালানো হচ্ছে, আমরা এটা তীব্র নিন্দা জানাই। আমরা যারা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছি, আমরা জানি আমাদের মুসলিম এবং জিহাদ একে অপরের সাথে পরিপূরক। আমরা জিহাদকে দুইভাবে বিন্যাস করতে পারি। একটা হচ্ছে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ, আর একটা হচ্ছে সামরিক জিহাদ। আমরা নফসের বিরুদ্ধে জিহাদ বুঝতে পারি যে ওজনে কম দেওয়া যাবে না, ভেজাল দেওয়া যাবে না। ঠিক তেমনি সামরিক জিহাদ, চাঁদাবাজি করলে যেমন সেই চাঁদাবাজির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি, ঠিক অন্যায়ের বিরুদ্ধে যারা কাজ করবে তাদের বিরুদ্ধে আমরা কাজ করতে চাই। সম্মানিত উপস্থিত, আমরা বলতে চাই সামরিক জিহাদ এটা কিন্তু ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটা জিহাদ। আমরা বলতে চাই যে অত্যাচার ফিলিস্তিনে করা হচ্ছে, আমাদের পার্শ্ববর্তী দেশ যদি রাফা সীমান্ত হতো, আমার মনে হয় আমাদের এই বাংলাদেশের মুসলমানরা এই রাফা সীমান্ত পার হয়ে সেই ফিলিস্তিনে সহায়তা করত। আমরা বলতে চাই যে আমাদের পার্শ্ববর্তী দেশে আপনারা জানেন
যে ওয়াকফ বিল বাতিল করা হয়েছে, এই ওয়াকফ বিল আপনারা মনে হয় জানেন না অনেকে। ওয়াকফ বিল বাতিল করার উদ্দেশ্য মুসলমানদেরকে সম্পদ, সেই সম্পদ বাজেয়াপ্ত করার খুব সহজ একটা মাধ্যম। আমরা বলতে চাই, ফিলিস্তিনে যেমন অত্যাচার করা হচ্ছে, আমার পার্শ্ববর্তী ভারতে যে মুসলমানদের উপরে অত্যাচার করা হচ্ছে, আমরা সেটারও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সর্বশেষ আপনারা জানেন যে বিগত ফ্যাসিস্ট সরকার এই ইসরায়েল যেই দেশ, সেই দেশের অ্যাক্সেস দিয়েছিল। আমরা এই ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, দ্রুত এই অ্যাক্সেস বাতিল করে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি। পরবর্তী আমাদের যে কোনো ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। সেই আন্দোলনের আগাম দাওয়াত দিয়ে এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।